এভরিওয়ান, গুড ইভিনিং। এটা বুধবারের ভিডিও। আজকে বৃহস্পতিবার, আজ নিরামিষ আমাদের। তো বুধবারের সকালে বাবা বাজার করে নিয়ে এসেছিল ডাঁটা, আলু, টমেটো আর ভেন্ডি। আর ছিল মাছ। মাছটাকে অন্যদিন কাটায় নিয়ে আসে, কিন্তু কালকে কেটে দেয়নি বললো। ভিড় ছিল হয়তো, সেই জন্য কেটে দেয়নি। তো কালকে আমাকে কাটতে হয়েছে বাড়িতে। মাছ কাটতে ধরতে আমার খুব ভালো লাগতো। আগেও আমি সেম কাটানো, কিন্তু ভাজতে আমার একটু বিরক্ত লাগে। ওই তেলটা ছিটকে ছিটকে পাই না, তখনই রাগ লাগে। নাহলে এরকম কোনো ব্যাপার নেই, আমার এই ধুতে খুব পছন্দ। যাই হোক, তারপরে মাছটাকে ধুয়ে নিলাম, ভালো করে কেটে নিলাম। আর এখানে এই মাছগুলো আসছিল, চিংড়ি মাছ ছিল। মাছ ধুতে অনেক টাইম লেগেছে। তারপরে আর দুটো ছিল পেটি মাছ। আমার বর আবার পেটি ছাড়া মাছ খায় না, কোনো মাছও সেরকম খায় না। চিংড়ি মাছ খায় আর পেটি মাছের, না হয় মাছের মাথা, ব্যাস। তো ওর জন্য বাবা পেটি নিয়ে এসেছিলো। কালকে রান্না ছিল। তারপরে সকালে ভেবে নিয়েছিলাম আজকে আমি রান্না করব পটল। বাড়িতে তার আগের দিন বাজারে ছিল পটল, ফ্রিজে রাখা ছিল। তো ডাঁটা যেদিন আনে সেদিন আমার 2 দিন পর পর ডাঁটা চলে যায়। তো আমার ডাঁটাটা অতটা ভালো লাগছিল না খেতে, তা আমি ঠিক করে নিলাম পটল করবো। তো চিংড়ি এনেছে তখন তো ভালোই হলো, তাহলে পটল চিংড়ি হয়ে যায় বাড়িতে। তো পটলটা আমার সবারই পছন্দ না, আমার পছন্দ, বাবার পছন্দ হলো, বাড়িতে আরও সবার পছন্দ না। তো তখন তাদের জন্য করে দিয়েছিলাম পেঁয়াজ পোস্ত। আর মাছগুলো একদিকে ভাজছিলাম, একদিকে পটলটা ভাজছিলাম। আর তারপরে চলে এসেছিলাম ফল খেতে। মা ছেলেতে বসে আছিলাম, দুজনাতে আম, জাম আর লিচু নিয়ে বসে গেছে। ফল টলগুলো খাওয়ার পর ওকে একটা করে প্রতিদিন বেদানার জুস দেওয়া হয়। ওটা ডাক্তারই বলেছে ওর শরীরে রক্ত কম আছে, তার জন্য ওকে ওটা ছাড়িয়ে দিল। চিবিয়ে খায় না, খায় একটু খাবে, তারপর বাকিটা ফেলে দেবে বা খাবো না, এরকম একটা ঘ্যান ঘ্যান করে। তাই ওকে জুস করে দেওয়া হয়। অনেকটা বাড়ির আরও মানুষগুলো যায়। আমার বর সবসময় বলবে, যাও মাকে বলো গা জুস করে দেবে, যাও মাকে বলো গা খাওয়াই দেবে। মানে নিজের হাতে যে ছেলেটা খাবে, এটা আমাদের বাড়িতে কেউ দেখতে পায় না। ওই মা বসে আছে না, যাও মাকে বলো গা, মা খাওয়াই দেবে। মানে সারাক্ষণ ওই মাই খাওয়াতে থাকো। এই 4.5 বছরে হলো, মানে আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। একদিনের জন্য কেউ খাওয়ানোর নেই বা কারোর কাছে খায় না। সবসময় যা খাবে যাও মায়ের কাছে চলে যাও। তারপরে আর কি, একই জীবন কাটছে। মাছগুলো ভাজা হয়ে গেল, এখানে আমার পটল চিংড়ি হয়ে গিয়েছিল। আর তারপরে মাছগুলো আজকে, তারপরে এদিকে হালকা পাতলা করে মাছের ঝোল চাপিয়েছিলাম। আর একটু এটা